হো হো সাকিবিয়ানরা কি অবস্থা? মনে আছে শাকিব খানের প্রিয় আমার প্রিয় সিনেমার বিখ্যাত সেই স্টাইলের কথা? হো হো, আমার আজকে খুব মনে পড়তেছে প্রিয় আমার প্রিয় সিনেমার কথা। যদিও আমার আজকের প্রসঙ্গ শাকিব খানের আপকামিং সিনেমা দরদ। যে কোনো সময় আসতে চলেছে দরদের ধামাকা, ঠিক এমনটাই জানাচ্ছে সিনেমা হল মালিকেরা। অলরেডি দেশের বেশ কিছু সিনেমা হলে শাকিব খানের দরদ সিনেমার জন্য প্রচারণা শুরু হয়ে গেছে। তারা তাদের প্রচারণায় বলতেছে যে কোনো সময় যে কোনো দিন দরদ আসছে আপনার শহরে। মানেটা কি আসলে? সিনেমা এখনও সেন্সর বোর্ডে রয়েছে, সেখান থেকে এখনও ছাড়পত্র পায়নি, অথচ সিনেমা হল মালিকরা বলতেছেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে শাকিব খানের দরদ আসছে আপনার শহরে। এর মানে হচ্ছে হল মালিকরা অলরেডি ইতিমধ্যেই এক ধরনের একটা গ্রিন সিগন্যাল পেয়েছেন। সেই সিগন্যালের বদৌলতে আজকে আমি একটি বিষয় খেয়াল করে দেখেছি। রাজশাহীর ঐতিহ্যবাহী জনপ্রিয় সিনেমা হল রাজতিলক, আপনারা এখন স্ক্রিনে রাজতিলক সিনেমা হলের ছবিটা দেখতে পাচ্ছেন। এই রাজতিলক সিনেমা হল অলরেডি দরদ নিয়ে প্রচারণা শুরু করে দিয়েছে এবং তারা তাদের প্রচার বার্তায় বলতেছেন দরদ যে কোনো সময় মুক্তি পাবে। অন্য কোনো সিনেমা হল তো দরদ নিয়ে প্রচার করতেছে না, শুধু রাজতিলক কেন করতেছে? আর রাজতিলক এতটা কনফিডেন্স কিভাবে পেল? এর কারণ হচ্ছে রাজতিলক সিনেমা হলের যিনি মালিক, তিনি দরদ সিনেমার লাইন প্রডিউসার ছিলেন। দরদ শুটিং শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা সময় লাইন প্রডিউসার হিসেবে ওই সিনেমা হলের মালিক সেখানে ছিলেন, মানে দরদের শুটিং স্পটে ছিলেন। একে তো তিনি শুটিং স্পটে ছিলেন, আরেক হচ্ছে তিনি লাইন প্রডিউসার। সুতরাং তার দরদ সম্পর্কে আপনার আমার থেকে অনেক বেশি জানা থাকবে, এটাই স্বাভাবিক। সো তিনি যেহেতু আজকে থেকে বা বিগত বেশ কিছুদিন ধরেই তিনি প্রচারণা করতেছেন, তার মানে তার কাছে তো খবর রয়েছেই। এছাড়া আমার কাছে ইনডিরেক্টলি বা গোপন সূত্রে যে খবর রয়েছে সেটা হলো আগামী অক্টোবরের 11 তারিখে এক ধরনের মুক্তির তারিখ ধার্য করা হয়েছে দরদের জন্য। এখন অনেকেই বলতে পারেন, ভাই আপনি কি আজগুবি কথা বলতেছেন? মামুন ভাই তো এ ব্যাপারে কিছু বলতেছে না। দেখেন, মামুন ভাই এর আগে অনেকবার বলেছেন, তিনি বলার পরও কখনোই কথা দিয়ে কথা রাখতে পারেনি। তিনি যে নতুন করে আপনাদেরকে একটা ডেট দিবেন সেই মুখটা তো এই মুহূর্তে তার নাই। তবে কি মামুন ভাই অন্য কোনো প্ল্যানিং করেছেন? না, তিনি অন্য কোনো প্ল্যানিং করেননি। তিনি মূলত ফারাবাসের, ধরেন দুইটা বাঁশ থাকে এরকম, হ্যাঁ, এই যে এরকম বাঁশ, যখন বাঁশটাকে আপনি মাঝখান দিয়ে ফাড়বেন তখন হয়ে যাবে এরকম দুইটা ফাড়া হবে। ওই ফারাবাসের চিপায় মামুন ভাই এভাবে আটকা, হ্যাঁ, এভাবে আটকা, এই ফারাবাসের চিপায় এভাবে আটকা। এখন এই আটকাটা কেন? এই আটকাটা পড়েছেন মূলত ওই দরদ নিয়ে। এই দরদ যতক্ষণ না তিনি মুক্তি দিতে পারতেছেন ততক্ষণ তিনি নতুন কোনো সিনেমা হাত দিতে পারতেছেন না। পাশাপাশি দরদ যতক্ষণ না মুক্তি দিতে পারতেছেন ততক্ষণ তিনি শাকিব খানের সঙ্গে নতুন কোনো সিনেমা নিয়ে আলাপও করতে পারতেছেন না। এছাড়া যারা এই সিনেমার জন্য প্রডিউসার হয়েছেন, যারা এই সিনেমার টাকা ইনভেস্ট করেছেন, তাদেরও তো ভাই কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট করা আছে, সেই টাকাটাও তো রিটার্ন আসতে হবে। আমি টাকা খরচ করেছি এবং আমি টাকাটা ফেলে রেখেছি, কিন্তু সিনেমা মুক্তি দিতে পারতেছি না, এটা তো আমাদের জন্য লস, তাই না? মানে আমি যদি প্রডিউসার হই, আমার জায়গা থেকে তো এটা আমাদের জন্য লস। আমি তো চাইবো না, আমি তো চাইবো, আমি যেহেতু অ্যাজ এ প্রফেশনাল প্রডিউসার, আমি যেহেতু আমার কাজই হচ্ছে সিনেমা প্রডিউস করা, সো আমার জায়গা থেকে আমার কাজ হচ্ছে সিনেমাটাকে রিলিজ করা, এখান থেকে টাকা রিটার্ন করে নিয়ে আসা, দেন হচ্ছে নতুন সিনেমায় আবারও টাকা ইনভেস্ট করা। এই হচ্ছে একজন প্রফেশনাল প্রডিউসারের কাজ। এখন তারা তো মূলত এই দরদের উপরে আটকে আছে। আপনারা জানেন যে দরদে হিউজ পরিমাণের একটা ইনভেস্ট করা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে যাকে বলা হয় বিগ বাজেটের সিনেমা, ঠিক যেই পরিমাণ টাকা দরদে খরচ করা হয়েছে ওই পরিমাণ টাকা দিয়ে শাকিব খান ছাড়া অন্যান্য নায়ক যারা রয়েছেন তাদেরকে দিয়ে মিনিমাম 10টি সিনেমা বানানো যাবে, মিনিমাম। আর যদি আরেকটু বাজেট কমান তাহলে আরও বেশি বানানো যাবে, সেটা হতে পারে 12 থেকে 14টা সিনেমা হয়ে যেতে পারে। এবার চিন্তা করেন 14টা সিনেমার বাজেটে একটি সিনেমা বানানো হয়েছে। আর আমি শুটিংয়ের যে আয়োজন দেখেছি,
এতদিন তো মামুন ভাইয়ের মুখ থেকে শুনেছি, এছাড়া অনেকে যারা শুটিং স্পটে ছিলেন, ইভেন যারা সাকিব ভাইয়ের পার্সোনাল মেকআপ ম্যান আছেন, অনেকের সাথে আমার পার্সোনালি আলাপ আলোচনা হয়, প্রায়ই তাদের সঙ্গে আমার যোগাযোগ হয়। তো তাদের মুখ থেকে যেমনটা শুনেছিলাম যে এই সিনেমার হিউজ পরিমাণের একটা আয়োজন নিয়ে করা হয়েছে, বাজেট অনেক বেশি যেমনটা বলতেছিলাম। তো আমি আজকে পার্সোনালি শুটিংয়ের কিছু ভিডিও ফুটেজ দেখেছি। তো ভিডিও ফুটেজগুলো দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে, ইয়েস, আসলে এখানে অনেক টাকা খরচ করা হয়েছে। এখানে যে শুধু ভাই সিনেমা শুটিংয়ে গেলাম আর কোনো রকম একটু শুটিং দায় সারাভাবে করে আসলাম, বিষয়টা এরকম না। বেশ খেটেছেন পরিচালক অনন্য মামুন সহ ভারতের নামি দামি অনেক টেকনিশিয়ান কাজ করেছে। হিউজ পরিমাণের একটা আয়োজন ভাই, বাংলাদেশের সিনেমার প্রেক্ষাপটে এটা অনেক বড় আয়োজন ছিল। আমি নিজের চোখে না দেখলে আপনাদেরকে এভাবে বলতাম না। আশা করি তার প্রতিফলন আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। টিজার এসেছে অলরেডি, টিজারে যদি আপনারা বড় আয়োজনটা দেখতে পারেননি, তবে যখন গান আসবে, তারপর হচ্ছে ট্রেলার আসবে, অ্যান্ড দেন হচ্ছে যখন আপনারা পুরো সিনেমাটা হলে গিয়ে দেখতে পারবেন, তখনই আপনারা বুঝতে পারবেন যে না ভাই, আসলে এখানে বড় ধরনের খরচ করা হয়েছে। এখন খরচ করা হয়েছে, সব কিছু হয়েছে মানলাম, কিন্তু আমরা দেখবটা কবে? এটাই তো আপনাদের প্রশ্ন। সো সেই প্রশ্নের উত্তর কিন্তু হল মালিকরা না দিলেও আমি যেটা জেনেছি সেটা হলো আগামী মাসের 11 তারিখ, অর্থাৎ অক্টোবরের 11 তারিখে মোটামুটি একটা দিন ধার্য করা হয়েছে। সেন্সর না পাওয়া পর্যন্ত কোনো কিছুই কিন্তু ফাইনাল না। আবার একটা কথা বলতেছি, সেন্সর যদি ধরেন আমি 15 দিন আগে না পাই, আগামী মাসের 11 তারিখ আসতে আরও ধরেন প্রায় 17-18 দিন আছে, হ্যাঁ। তো এরই মধ্যে যদি আমি সেন্সর না পাই, তাহলে তো আমি মুক্তি দিতে পারবো না। হঠাৎ করে আমি বলে দিলাম যে 11 তারিখ আসবো, এবং আপনারা বলবেন যে পরে ভাই আপনি বলেছিলেন 11 তারিখ আসবো কিন্তু আসলো না। এখানে সেন্সর পাওয়ার উপরে অনেক কিছু নির্ভর করব। মিনিমাম যদি 15 দিন সময় পাওয়া যায় প্রচারণার, তাহলেই 11 তারিখ আসবেন, অন্যথায় সেটা পিছিয়ে যেতে পারে। তবে মামুন ভাই চাচ্ছেন না পিছিয়ে দেওয়ার জন্য, কারণ তার দেয়ালে পিঠ থেকে গেছে। যে কোনো মূল্যে দরদকে তার মুক্তি দিতেই হবে। না তিনি নতুন কোনো সিনেমা বানাতে পারতেছেন, না নতুন কোনো সিনেমার প্রপোজাল নিয়ে শাকিব খানের কাছে যেতে পারতেছেন। কারণ দরদের পরে 2টি সিনেমার শুটিং শাকিব খান করেছে এবং 2টি সিনেমা অলরেডি রিলিজ হয়ে গেছে। দরদের পরে শাকিব খান করেছিলেন হচ্ছে রাজকুমার সিনেমা শুটিং, সেটা অলরেডি ডান। তারপর শাকিব খান করেছিলেন হচ্ছে তুফান সিনেমার শুটিং, সেটাও অলরেডি ডান। বক্স অফিসের সুপার ডুপার বাম্পার হিট ব্যবসা করেছে। সো পরবর্তী 2 সিনেমা যদি রিলিজ হয়ে যেতে পারে, তার আগের সিনেমা কেন এখনো রিলিজ হবে না বা হয়নি, এর উত্তর কি মামুন ভাই শাকিব খানকে দিতে পারবেন? নিশ্চয়ই শাকিব ভাইকে মামুন ভাই উত্তরটা দিতে পারবেন না। সো সেই জায়গা থেকে মামুন ভাইয়েরও দেয়ালে পিঠ থেকে গেছে, তাকেও এখন ছবিটা যে কোনো মূল্যে উপহার দিতে হবে। আর হল মালিকরাও আমাদেরকে আগাম বার্তা দিচ্ছে ছবিটি নাকি খুব শীঘ্রই আসছে। সো ভিউয়ার্স, আপনারা যে কোনো সময় ধামাকা পাবেন, একটু অ্যালার্ট থাকবেন এবং আমাদের দিকে নজর রাখবেন। আপডেট পাওয়া মাত্রই আমি আপনাদেরকে নতুন আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।